ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في موضع آخر هل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما آتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى. وقال النبي صلى الله عليه وسلم وصيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান কৃতজ্ঞতা একমাত্র মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যার অশেষ অনুগ্রহে, যার অশেষ দয়া ভালোবাসা জুমআর সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক পেয়েছি। সকলে মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী
নবীকুলের শিরোমণি, মানবতার মুক্তির দূত, আখিরে পয়গম্বর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা অবস্থান করছি আরবি মাসসমূহের প্রথম মাস মুহররম মাসের ৮ তারিখে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুহররম মাস সম্মানিত মাস, আল্লাহ তাআলার সম্মানিত মাসসমূহের মধ্য থেকে অন্যতম একটি সম্মানিত মাস হচ্ছে এই মুহররম মাস। মুহররম মাস, এই মাসে অনেক ঘটনা ঘটে গেছে। এই মাস আসলে আমরা ধর্মদ্রোহী শিয়াদের, ইসলাম দ্রোহী শিয়াদের বিভিন্ন কর্মকাণ্ড দেখতে পাই। তারা এই মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালিগালাজ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তার শানে বিভিন্ন ধরনের কটু কথা তারা বলে থাকে। কিন্তু এই মুহররম মাসের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সম্পর্ক তৈরি করা হয়, মুহররম আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শোকগাথা তৈরি করা হয়, একটা সম্পর্ক তৈরি করা হয়, পরিপূর্ণটাই শরীয়ত বিরোধী কর্মকাণ্ড। এটা ইসলামে নেই, ইসলাম এটাকে সমর্থন করে না। যদিও বা আমরা আশুরার দিনকে কেন্দ্র করে কেন আশুরার এই গুরুত্ব, এ বিষয়ে বিশুদ্ধ কথা কি, এটা নিয়ে আমরা গত জুমা থেকে আলোচনা করছিলাম। আমাদের কথা ছিল এই জুমায় এসে আশুরার দিন কেন আমরা রোজা রাখবো, এই বিষয়টা ইতি টানবো ইনশাআল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মুসা এবং ফিরআউন এদের কাহিনী। আমরা গত জুমায় বলেছিলাম মুসা ছিল বনি ইসরায়েলের একজন নবী, ফিরআউন ছিল কিবতীদের বাদশাহ বা কিবতীদের রাজা। উভয়ের মাঝে কিভাবে দ্বন্দ্ব তৈরি হয়, কিভাবে ফিরআউন বনি ইসরায়েলকে সমূলে ধ্বংস করতে চায়, কিভাবে ফিরআউন মুসার অস্তিত্বকে বিলীন করতে চায়, মুসা যাতে করে অস্তিত্বে আসতে না পারে এর জন্য কত কত প্রচেষ্টা করে সব কিছু শেষ করে দিয়ে আল্লাহ তাআলা সব ধরনের কৌশলকে বিনষ্ট করে দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মুসার অস্তিত্ব নিয়ে আসেন। শুধু তাই না, ইতিমধ্যেই আমরা আলোচনা করছিলাম গত জুমায় শেষের দিকে মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে মিশরে আবার প্রত্যাবর্তন করছেন। মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে সেখানে তার স্ত্রী, সন্তান, তার সাথে সাগপাত ইত্যাদি নিয়ে তার জন্মভূমি, পিতামাতার দেশ, মাতৃভূমি সেই মিশরের দিকে তিনি প্রত্যাবর্তন করছেন। কেননা মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন পিতামাতার থেকে, নিজের গোত্র থেকে দূরে, এই জন্য মনের শখ, আগ্রহ পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এই জন্য মুসা আলাইহিস সালাম সেই মাদিয়ান থেকে, শ্বশুরের এলাকা থেকে তিনি মিশরের দিকে ফিরছেন। ফেরার সময় তার শ্বশুর তাকে বলেছিল মূল রাস্তা বাদ দিয়ে যেন অপরিচিত রাস্তা, সেই রাস্তা ধরে তিনি চলে যান, যাতে করে সেই সময় বাদশার দৃষ্টিতে তিনি না পড়েন। মুসা আলাইহিস সালাম তার শ্বশুরের পরামর্শ অনুযায়ী সিনাই পর্বত, তুরে সাইনা, সিনাই পর্বতের পাশাপাশি রাস্তা ধরে তিনি যাচ্ছিলেন। প্রচণ্ড ঠান্ডা, শীত, কুয়াশা, কঠিন অন্ধকার, এমন রাত্রে মুসা আলাইহিস সালাম চলছেন। চলতে চলতে এমন ঠান্ডা আর চলতে পারেন না, স্ত্রী সন্তান অনেক কষ্টে রয়েছে। ইতিমধ্যেই তিনি এক জায়গায় যাত্রা বিরতি দিয়ে আগুন খুঁজলেন। যে জায়গায় যাত্রা বিরতি দিয়েছিলেন সেটা ছিল সিনাই পর্বতের নিকটে। তিনি যাত্রা বিরতি দেওয়ার পর দেখতে পেলেন সিনাই পর্বতে আগুন দেখা যায়। মুসা আলাইহিস সালাম তিনি ভাবলেন সেই আগুনের কাছে গেলে কোনো না কোনো একটা উপায় বের হবে। কিভাবে কি উপায় বের হবে, তিনি কি আশা করছেন, এই বিষয়ে মহান আল্লাহ তাআলা সূরা তাহা এর 9 নম্বর থেকে নিয়ে 36 নম্বর আয়াত পর্যন্ত এইগুলো বিস্তারিত আলোচনা করছেন। মহান আল্লাহ তাআলা বলেন,
হাল আতাকা হাদিসু মূসা, তোমার কাছে কি মুসার খবর পৌঁছেছে, মুসার ইতিহাস পৌঁছেছে? إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا, অপরিচিত রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তাও ভুলে গিয়েছিলেন, তাই তিনি বললেন সম্ভবত আমি সেখান থেকে একটা আগুন নিয়ে আসবো, অথবা ওই আগুনের পাশে যারা রয়েছে তাদের কাছ থেকে রাস্তা জেনে নেব, এরপর এই রাস্তা ধরে মিশরে চলে যাব, এই রাস্তা ধরে মিশরে চলে যাব। এই কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের দিকে গেলেন। যখন পাহাড়ের দিকে যাবেন আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, যখন পাহাড়ের নিকটে আসলেন তখন তাকে আহ্বান করা হলো। অন্য আয়াত অনুযায়ী এই পাহাড়ের পাদদেশে একটা গাছ ছিল, সেই বরকতময় গাছ থেকে একটা শব্দ আসছিল নুদিয়া ইয়া মূসা, তাকে আহ্বান করে বলা হলো হে মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ইন্নী আনা রাব্বুক শব্দটা যে দিচ্ছে তিনিই বলছে ইন্নী আনা রাব্বুক, হে মূসা আমি তোমার রব, আমি তোমার ইলাহ, আমি তোমার প্রতিপালক। এরপর কি করো ফাখলা'ন আলাইক, তোমার জুতা দুইটা তুমি খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, কেননা তুমি পবিত্র উপত্যকা তুয়া নামক উপত্যকায় রয়েছে। তুয়া নামক যে উপত্যকাটা রয়েছে এটা পবিত্র উপত্যকা, এই পবিত্র উপত্যকায় যেহেতু রয়েছে তুমি তোমার জুতা খুলে আসো। এখানে একটি বিষয়, জুতা কি খুলতে হবে? না, জুতা খুলে নামাজ পড়া সুন্নাহ, জুতা পরিধান করে নামাজ পড়া সুন্নাহ। তাহলে মুসা আলাইহিস সালামকে কেন বলা হলো? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন এই জন্য পবিত্র জিনিসকে সম্মান করাই ভালো। এখনকার সময়ে কেউ যদি মসজিদে পবিত্র জুতাও নিয়ে প্রবেশ করে এটা ইসলামের শেয়ারকে অবমাননা হয়, এই জন্য জুতা বাহিরে রাখাই ভালো, যদি বা জুতা পরিধান করে নামাজ পড়া যায় যদি সেই জুতা পবিত্র হয়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদব শিক্ষা দিচ্ছেন এটা পবিত্র জায়গা, তোমার জুতা তুমি খুলে আসো। কোনো কোনো মুফাসসির বলেছেন মুসা আলাইহিস সালামের জুতাটা এইগুলো ছিল গাধার চামড়া দিয়ে তৈরি করা জুতা, এই জন্য আল্লাহ তাআলা বলেছিলেন। যাই হোক, যে কারণেই বলেন পবিত্র জিনিসকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি তোমার রব, তুমি তোমার জুতাগুলো খুলে আসো। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, হে মুসা আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করলাম। এর আগে মুসা আলাইহিস সালাম নবী ছিলেন না, তিনি জানতেন না তিনি নবী, কিন্তু আল্লাহ তাআলা এই মুহূর্তে তার কাছে ওহী করে বললেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে নবী হিসেবে মনোনয়ন করলাম, এখন যা বলছি সেটা শুনুন। সম্মানিত মুসলিমবৃন্দ, প্রত্যেক নবীর দাওয়াত এক, মৌলিক বিষয় এক। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন তুমি শুনে এখন কি বলি। আল্লাহ তাআলা বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, মুসা জেনে রাখো ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না, একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করা হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, এককভাবে তুমি আমার ইবাদত করো, মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মাজারের জন্য নয়, কোনো পীরের জন্য নয়, অন্য কারোর জন্য নয়, কেবলমাত্র একমাত্র মহান আল্লাহ তাআলা ইবাদত করো। সম্মানিত মুসলিমবৃন্দ, এখানে আরেকটি বিষয়, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে নিজেই কথা বললেন, কোনো মাধ্যম ছাড়াই বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মহান আল্লাহ তাআলা মুসার সঙ্গে সরাসরি কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সাথে মহান আল্লাহ তাআলা একবার না একাধিকবার বিভিন্ন সময়ে কথা বলেছেন, এই জন্য মুসাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহ যার সঙ্গে কথা বলেছেন। প্রথম কথা, নবুয়ত দেওয়ার সাথে সাথেই প্রথম যে কথাটা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা ইবাদত করে। দ্বিতীয় কথা কি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, দ্বিতীয় কথা হচ্ছে তুমি নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। পরিত্যাগকারী কাফের, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুম আল আমানা,
একজন মুসলিম সর্বপ্রথম ইসলামের যে জিনিসটা হারায় সেটা হচ্ছে আমানত। ওয়া আখিরু মা তাফকিদুনা মিন দীনিকুম, আর সর্বশেষ যার মাধ্যমে ইসলামের সাথে তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সেটা হচ্ছে as-সালাহ, নামাজ। যারা নামাজ ছেড়ে দেয় তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় যখন তাকে পেটে চাকু দেওয়া হলো, সে কিছু খাওয়ালেই পেট দিয়ে বের হয়ে যায়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই বলেছিলেন, যার নামাজ নেই তার দ্বীন নেই, যার নামাজ নেই তার কোনো ধর্মই নেই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে দ্বিতীয় বিষয় যেটা ওহী করলেন সেটা হচ্ছে নামাজ। প্রথমে কালেমা, এরপর নামাজ। তৃতীয় নম্বর, একজন মুসলিম সব সময় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেমন ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেমন ইবাদত করে, অনুরূপভাবে প্রত্যেক মুসলিম এই বিশ্বাস করে তাকে পরকালে আল্লাহ তাআলার সম্মুখে উঠতে হবে, আল্লাহ তাআলার কাছে তার হিসাব নিকাশ হবে, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। তাই প্রত্যেক মুমিন যখন কোনো কাজ করে এই কাজটা করার পূর্বে সে ভেবে থাকে এই কাজটা যে করছি আল্লাহ তাআলা পরকালে আমাকে কি প্রতিদান দিবেন। তাই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তৃতীয় নম্বর বলতেছেন, ওয়া ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজ্জা কুল্লু নাফসিন বিমা তাসআ। ইন্নাস সাআতা আতিয়াতুন, কিয়ামত অবশ্যই অবশ্যই আসবে। আকাদু ফিহা, কিন্তু কবে আসবে এইটা আমি গোপন রেখেছি। এইটা আমি গোপন রেখেছি কেন? লিতুজ্জা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেক মানুষ যে আমল করে সেই আমলের প্রতিদান দেওয়ার জন্য, যাতে করে প্রত্যেক মানুষকে আমি তার আমলের প্রতিদান দিতে পারি এবং যা যার আশা রাখে। সম্মানিত মুসলিমবৃন্দ, এরপর মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। যারা পরকালে বিশ্বাস করে না, দুনিয়া নিয়ে ব্যস্ত, তার প্রবৃত্তির অনুসরণ করে, অনৈতিক পন্থা অবলম্বন করে, হারাম সম্পদ উপার্জন করে, ভুল পথে চলে, তারা যেন তোমাকে কিয়ামত থেকে, কিয়ামতের চিন্তা থেকে, পরকালীন চিন্তা থেকে তারা যেন কখনোই তোমাকে সরিয়ে ফেলতে না পারে। যদি তারা তোমাকে সরিয়ে ফেলে ফাতারদা, তুমি ধ্বংসপ্রাপ্ত হবে, তুমি ধ্বংস হয়ে যাবে। এরপর নবুয়তের বিষয় এখানেই শেষ। মুসা আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পর মুসা আলাইহিস সালামের দায়িত্ব কি? একজন মুসলিম যদি মনে করে আমি কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কাজ শেষ, না, তার কাজ শেষ হয়নি, তার কাজ কেবলমাত্র শুরু, তার কাজ কেবলমাত্র শুরু। অনুরূপভাবে মুসা আলাইহিস সালাম এই দায়িত্ব পাওয়ার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমালঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম তখন সিনাই পর্বতের কাছে, তুর পর্বতের কাছে, তাকে বলছেন তুমি এখন ফিরআউনের কাছে যাও, মিশরে যাও, কারণ ফিরআউন সীমালঙ্ঘন করেছে। ফিরআউনকে গিয়ে আল্লাহ তাআলার কথা বলো, ফিরআউনকে গিয়ে আল্লাহ তাআলার দিকে ডাকো, ফিরআউনকে গিয়ে বলো মানুষের প্রতি যেন জুলুম না করে। মুসা আলাইহিস সালাম যখন এই কথা আল্লাহ তাআলা বললেন, তখন মুসা আলাইহিস সালাম জানে ফিরআউনের বাড়িতে আমি বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি। বড় হওয়ার পর ফিরআউনের সম্প্রদায়ের একজনকে হত্যা করেছি, হত্যা করার পর সেখান থেকে আমি পলায়ন করেছি। মিশরের লোকেরা সবাই ফিরআউনকে ইলাহ মানে, রব মানে, নেতা মানে, তারা তো আমার কথা শুনবে না, তাহলে এখন কিসের দরকার? আল্লাহ তাআলার কাছে শক্তির দরকার। তাই মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম তার নিজের জন্য 4টা দোয়া করলেন। সেটা কি? রব্বি শরহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও। বক্ষ থেকে প্রশস্ত কি জন্য? যাতে করে আপনি আমাকে যে আদেশগুলো দিলেন, তাবলীগের যে কথা বললেন, যাতে করে আমি এগুলো যথাযথভাবে পৌঁছাতে পারি। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার এই বিষয়টাকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার যে তোতলামি আছে, তোতলামিটা সরিয়ে দেন। মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, কথা বললে অস্পষ্ট হতো। কি জন্য?
এর কিছু কারণ উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। ছোটকালে মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য একবার তার সম্মুখে আগুন এবং খেজুর রাখা হয়েছিল। কোনো কোনো বর্ণায় রয়েছে আগুন এবং স্বর্ণ রাখা হয়েছিল, যে সে বুঝে কিনা এটা পরীক্ষা করার জন্য। আসলে কেন পরীক্ষা করতে হবে? ইসরায়েলি বর্ণনা, বিশুদ্ধ কিনা এটা আমি বলছি না, ইসরায়েলি বর্ণনা। মুসা আলাইহিস সালাম ছোট থাকতে ফেরাউনের গলায় এই গালে একটা কষে থাপড় মারছিল। ফেরাউন তখন এই চিন্তা করছে এইটা মনে হয় বনি ইসরায়েলের সেই পোলা যায় যে আমার সাম্রাজ্যকে ধ্বংস করে দিবে। এই জন্য ফেরাউন পরীক্ষা করতে চাইছিল। আসিয়া বলছে যে না, এটা বুঝে অমুক তমুক ইত্যাদি বুঝিয়ে পরীক্ষা করার জন্য তার সম্মুখে স্বর্ণ এবং আগুন রাখা হলো। তখন মুসা আলাইহিস সালাম হাত বাড়াচ্ছিলেন স্বর্ণের দিকে, এটাও কিন্তু ইসরায়েলি বর্ণনা। ফেরেশতা এসে তার হাতটা আগুনের দিকে বাড়িয়ে দেয়। মুসা আলাইহিস সালাম সেই আগুনটা নিয়ে মুখে পুড়ে দেয়, তাতে তার জিহ্বা পোড়া যায়। এই জন্য মুসা আলাইহিস সালাম তখন থেকে তোতলা হয়ে ওঠেন। তিনি যখন কোনো কথা বলেন কথাটা অস্পষ্ট, তবে কোরআনের বাচনভঙ্গি অনুযায়ী কোনো না কোনো কারণে মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন। আর যে কাহিনীটা বর্ণনা করা হলো এই কাহিনীটা ইসরায়েলি বর্ণনা। যাই হোক, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, আমি তো মানুষের সঙ্গে কথাবার্তা বললে মানুষ আমার কথা ভালোভাবে বুঝে না। আপনি আমার যে জিহ্বার যে সমস্যা রয়েছে, যতটুকু সমস্যা দূর করলে ফেরাউন আমার কথা ভালোভাবে বুঝতে পারবে, আমার এতটুকু সমস্যা কি করে দেন, দূর করে দেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিয়েছিল। এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরও দোয়া করেন। সে দোয়াটা কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। হে আল্লাহ, আমার পরিবার থেকে, আমার ফ্যামিলির মধ্য থেকে আমার একজন সাহায্যকারী বানাইয়া দাও। ওয়াজিরাম মিন আহলি, এই ওজিরটাকে হারুন আখি, আমার ভাই হারুনকে। ওয়াশদুদ বিহি আজরি, তার দ্বারা আমার কমরকে শক্তিশালী করুন। ও আশরিকহু ফি আমরি, এবং আমার ভাই হারুনকে আমার সাথে নবুয়তে শরীক করে দিন, মানে তাকেও নবী বানাইয়া দেন। অন্যের জন্য দোয়া করছে, আল্লাহ আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী বানাইয়ে দেন, আমার ভাই হারুনকে, তার মাধ্যমে আমার কমরটাকে, আমার কাজকে শক্তিশালী করে দিন এবং তাকে নবী বানাইয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ওমরা করতে যাচ্ছিলেন। ওমরা করতে যাওয়ার পথে তিনি এক জায়গায় অবতরণ করলেন, থামলেন। সেখানে কিছু মানুষের সম্মুখে একজন মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষ, যে মানুষটা দাঁড়িয়ে আছে, সকলকে বলতেছে, আল্লাহর কসম, আমি জানি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ভাই কে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ভাই কে, যে তার ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসে, তোমরা কি জানো? তখন সামনের সকলেই বলল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেহেতু লোকটি কসম করছে এর মানে সে জানে। এরপর ওই লোকটি নিজেই বললেন, সেই ব্যক্তিটা হচ্ছে মুসা আলাইহিস সালাম, যে তার ভাইয়ের জন্য সবচেয়ে বড় কল্যাণকামী, সবচেয়ে তার ভাইকে বেশি ভালোবাসতেন। মুসা আলাইহিস সালাম তার ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, ও আশরিকহু ফি আমরি, আল্লাহ আমার ভাইকেও নবী বানাইয়ে দাও। আল্লাহু আকবার, কত বড় দোয়া! আমার ভাইকেও কি করো, নবী বানাইয়ে দাও, যাতে করে কাইনুসাব্বিহাকা কাসীরা ওয়া নাশকুরাকা কাসীরা ওয়া কুনতা বিনা বাসীরা, যাতে করে আমরা বেশি বেশি করে আপনার শুকরিয়া আদায় করতে পারি, আপনার বেশি বেশি করে তাসবিহ পড়তে পারি। ওয়া কুনতা বিনা বাসীরা, আল্লাহ আপনি তো আমার বিষয়ে জানেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা বললেন, ক্বাদ উতিতা সুলাকা ইয়া মূসা, মূসা তুমি যেইগুলো দোয়া করছো, ক্বাদ উতিতা সুলা, তোমার সব চাওয়া তোমাকে দিয়ে দেওয়া হলো, তোমার সব চাওয়া তোমাকে দিয়ে দেওয়া হলো। আপনারা যারা গত জুমায় ভালো করে খেয়াল করেছেন, এ পর্যন্ত যারা শুনলেন, মুসা আলাইহিস সালাম নবী হওয়ার আগেও, নবী হওয়ার পরেও তিনি কিন্তু সবসময় আল্লাহর কাছে দোয়া করছেন। বনি ইসরাইলের যখন যুবকটাকে হত্যা করলো, তারপর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ভুল করছি। যখন ফিরআউনের কাছে ধরা পড়লো উপর চলে যাবে, তারপরে আল্লাহর কাছে দোয়া করছে। এক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছে, তারপরেও সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সহজ করে দাও, আল্লাহ অমুক করো তমুক করো, আল্লাহর কাছেই সে বারবার দোয়া করছে। আমরা অনেকেই বিপদে হাহুতাশ করি, বিপদ ধৈর্য ধরতে পারি না, একজন আরেকজনকে দোষারোপ করে, আমার কারণে আমি আমার ভাইকে পরামর্শ দিয়েছে তোমার সন্তানটাকে অমুক মেডিকেলে দাও, অমুক মেডিকেলে নিয়ে গেছে, মারা গেছে, ওরা মনে করে আমার কারণে মনে হয় মারা গেছে।
অথবা আপনি বলছেন সামান্য রোগ, মেডিকেল নিয়ে যাইতে হবে না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা করে বলছেন। মেডিকেলে নিয়ে যায় নাই, মারা গেছে, ওরা আপনাকে দোষারোপ করছে যে তোর কারণেই মারা গেছে। আরে না, মারা তো গেছে, ফায়সালা তো আল্লাহ দিয়ে থাকেন। যাই হোক, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা কবুল করলেন। এরপর মুসা আলাইহিস সালাম সেই পাহাড় থেকে ফিরে আবার মিশরের পথে যাত্রা করবেন। যেহেতু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন যে হারুনকেও নবী বানাবেন, ইতিমধ্যেই আল্লাহ তাআলা ওই দিক দিয়ে হারুনের প্রতি ওহী প্রেরণ করলেন। আল্লাহ তাআলা মুসাকে প্রেরণ করেছেন, হারুনকে নবী বানাইছেন কি জন্য? এবার এইটা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও। ফিরআউন কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। যখন হারুনকে নবী বানাইলেন তখন আল্লাহ তাআলা দুইজনকেই লক্ষ্য করে বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও দুই ভাইয়ে ফিরআউনের কাছে যাও। কেন? ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। এরপর কি করো? ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াযাক্কারু আও ইয়াখশা, দুইজনে গিয়ে নরম ভাষায় কথা বলো, ভালোভাবে কথা বলো, ভালোভাবে আল্লাহর কথা বলো, আল্লাহর দিকে সুন্দরভাবে ডাকো। লাআল্লাহু ইয়াযাক্কারু আও ইয়াখশা, ভালোভাবে কথা বললে হয়তোবা ফিরআউন উপদেশ গ্রহণ করবে, হয়তোবা সে আল্লাহকে ভয় করে ঈমান আনয়ন করবে। এরপর কি হলো? কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাম এবং হারুন দুইজনে, দুই ভাই ফিরআউনের কাছে গেল। ফিরআউনের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাম যেহেতু বড়, বয়সে বড়, হারুন মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে বড় মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম গিয়ে ফিরআউনকে বলছেন, وقال موسى يا فرعون إني رسول من رب العالمين, মুসা আলাইহিস সালাম বলছেন, হে ফিরআউন, আমি সারা জগতের প্রতিপালক, নক্ষত্র, নিহারিকা, গ্রহপুঞ্জ, গ্যালাক্সি যা কিছু রয়েছে, এই পৃথিবীতে যা কিছু রয়েছে, আল্লাহর সৃষ্টি যা কিছু রয়েছে, সব কিছুর রব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোমার কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, দূত হিসেবে, বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছি। বার্তাটা কি? মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে দুইটা বার্তা নিয়ে গিয়েছিলেন, মৌলিক দুইটি বার্তা। সেই বার্তা দুইটা কি ছিল? তুমি যে নিজেকে আল্লাহ দাবি করো, নিজেকে মিশরের ইলাহ দাবি করো, আসলে তুমি ইলাহ না, প্রকৃত ইলাহ হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে। এবং দ্বিতীয় আরেকটা বিষয় যে মিশরে বনি ইসরাইল জাতিকে খুবই জুলুম করা হয়, খুবই নির্যাতন করা হয়। এই দুইটা দাওয়াত নিয়ে মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে বললেন, আমি সারা জগতের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে দূত হিসেবে প্রেরিত হয়েছি। কি জন্য? হাকিকুন আলা আল্লা কুলা আলাল্লাহি ইল্লাল হক, এটা সত্য এবং নিশ্চিত সত্য, সুদৃঢ় সত্য যে আমি তোমার কাছে কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য কথাগুলোই বলবো, হক ব্যতীত আর অন্য কোনো কথা বলবো না। এরপর মুসা আলাইহিস সালাম বললেন, ক্বাদ জিতুকুম বিল বায়িনাত, হে ফিরআউন, আমি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে মুআজিজা নিয়ে এসেছি, সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। ওয়াফারসিল বানি ইসরাঈল মাই, সুতরাং ফারসিল মাইয়া বানি ইসরাঈল, তুমি বানি ইসরাঈল যাদের প্রতি জুলুম করতে, নিজে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, বনি ইসরাঈলদেরকে ছেড়ে দাও, আমি তাদেরকে নিয়ে চলে যাই। এই কথা বলার পর আপনি যদি জালেমদের কাছে ভালো কথা বলেন, যে খারাপ মানুষ এর কাছে ভুল ধরে দেন, সংশোধন করতে বলেন, এই খারাপ মানুষ কখনো সংশোধিত হবে না। যাদের অন্তরে কল্যাণ রয়েছে, যাদের অন্তরে আলো রয়েছে, তারা কিন্তু ভালো হবে। কিন্তু ফিরআউন ছিল জালেম, সীমালঙ্ঘনকারী, অহংকারী। সে মুসার কথা ভালোভাবে গ্রহণ করলো না। ভালোভাবে গ্রহণ না করে সে মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, তুমি তো যেহেতু সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছো, তাহলে ঠিক আছে। মুসা আলাইহিস সালামকে ফিরআউন বলল, ক্বালা ইন কুনতা জিতা বিল হক ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। সাউন্ড তো আমি নিজেই বুঝছি না, আপনাদের সমস্যার জন্য বুঝতেই হয়। যাই হোক, মুসা আলাইহিস সালাম ফিরআউনকে এটা বলার পর ফিরআউন মুসাকে বলতেছে, হে মুসা, তুমি যদি আল্লাহর কাছ থেকে প্রমাণ নিয়ে আসো, মুআজিজা নিয়ে আসো, ফাতি বিহা, সেটা নিয়ে এসে দেখাও, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও। এই কথা বলার পর ফালকা মুসা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন, মুসা নিজেই তার লাঠিটাকে নিক্ষেপ করলো।
লাঠিটা যখন নিক্ষেপ করলো, বিশাল একটা অজগর সাপে পরিণত হয়ে গেল। অজগর সাপে যখন পরিণত হলো, এই সাপটার বর্ণনা কোনো কোনো তাফসীরবিদ বিভিন্নভাবে দিয়েছেন, সেটা ইসরাইলি বর্ণনা। এই সাপটা এতটাই ভয়ঙ্কর এবং অদ্ভুত, মুসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়ে গিয়েছিলেন। এই সাপটা যখন, লাঠিটা যখন ফেরাউনের সম্মুখে ছেড়ে দেওয়া হলো, ফেরাউন সাপটা দেখে ভয় পেয়ে গেল, তার সিংহাসন থেকে ছুটে পালালো, মুসার কাছে গিয়ে আশ্রয় চাইল। তখন মুসা আলাইহিস সালাম আবার সেই সাপটাকে ধরলেন, লাঠি হয়ে গেল। এরপর আবার মুসা আলাইহিস সালাম একে আর একটা নিদর্শন দেওয়া হয়েছিল, সেটা মুসা আলাইহিস সালাম বগল থেকে যদি তার হাতটা বের করে, হাতটা আলো হয়ে যায়, চাঁদের মতো উজ্জ্বল আলো সেখান থেকে বের হয়। আবার হাতটা ঢুকায়, আলোটা আবার কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এই দুইটা আয়াত ফেরাউন যখন চাইলো মুসার কাছে যে তুমি নিদর্শন দেখাও, এই দুইটা দেখালো। এই দুইটা দেখানোর পর আমরা দেখেছি বিভিন্ন সময়ে নেতার চেয়ে চেলার পাওয়ার বেশি। নেতার চেয়ে যারা চেলা থাকে, ছোট নেতা, পাতি নেতা, এদের পাওয়ার বেশি। যখন মুসা আলাইহিস সালাম নিদর্শন দেখালেন, তখন পাতি নেতাগুলো তারা বলতেছে, وقال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم। ফেরাউনের পাতি নেতা বলতেছেন, আরে মুসা তো দেখি দক্ষ জাদুকর, মুসা তো দেখি কি দক্ষ জাদুকর, অনেক ভালো জাদু জানে। এরপর বলল কি, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। মুসা এসেছে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য, তোমরা তার বিরুদ্ধে কি পরামর্শ দাও, সেই পরামর্শ তাড়াতাড়ি দাও। সূরা আরাফ 106 এবং 12 নম্বর আয়াত। এই আয়াতে দুইটা বিষয় লক্ষ্য করা গেল। একটা কি, মুসাকে জাদুকর বানাবো, আর একটা হলো যে মুসা তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। অনুরূপভাবে যুগে যুগে যারা বাতিলপন্থী, এরা সবসময় দেশপ্রেমিক, তারপরে দেশকে ভালোবাসে, জাতীয়তাবাদ ইত্যাদি বিভিন্ন ধরনের মূলা ঝুলিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আপনারা দেখবেন বাংলাদেশের মোল্লা শ্রেণীদেরকে সবসময় যে অবরটা দেওয়া হয়, এরা দেশবিরোধী, দেশকে বর্গা দিয়ে আবার দেশপ্রেমিক সাজো, এইগুলো আধুনিক যুগে সব কিছুই সম্ভব। এই শিক্ষাটা মূলত এসেছে ফেরাউন এবং ফেরাউনের যারা চটি চালা রয়েছে তাদের কাছ থেকে এসেছে। এইটা গেল প্রথম জবাব। পুরাছে ফেরাউন সাহস পেয়ে গেল। সাহস পাওয়ার পর সে মুসাকে বলতেছে, মা হাযা ইল্লা সিহরুম মুফতারা ওয়া মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। মুসা, তুমি যেটা নিয়ে এসেছো এটা তো সুস্পষ্ট জাদু, এটা তো স্পষ্ট জাদু। আর তুমি যেই দিকে ডাকছো যে এক আল্লাহর ইবাদত করতে হবে, না আমাদের বাপদাদের কাছ থেকে শুনিনি। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আগে তো এগুলো কেউ বলে নাই, তুমি এগুলো কি নতুন কথা বলো। এইগুলো যখন কথা বলতেছে ফেরাউন প্রথম কথা এটা দিল। এরপর ফেরাউনের দ্বিতীয় জবাব কি, প্রথম জবাব তাকে জাদুকর বানাইল। কেননা যদি মুজিজা বানানো যায় যে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে, সাধারণ মানুষরা তা মেনে নিবে। এই জন্য তার নেতৃস্থানীয় নেতাবর্গ এবং ফেরাউন নিজেই বলল এটা কি জাদু। দ্বিতীয় নম্বর, সে বলতেছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ফেরাউন নিজেই এটা পরিবর্তন করে দিচ্ছে। সেটা কিভাবে, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। ফেরাউন তার সভাসদদেরকে বলল, হে সভাসদরা, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে এটা আমি জানি না। তোমাদের ইলাহকে ফেরাউন, তোমাদের ইলাহকে ফেরাউন। তাহলে মুসা যে বললো আরেকজন আল্লাহ আছে, এটাকে মিথ্যা প্রমাণিত করতে হবে। কিভাবে মিথ্যা প্রমাণিত করতে হবে, তার যে রাষ্ট্রের অন্যতম মন্ত্রী, সবচেয়ে বড় মন্ত্রী, তাকে বলল, আউকিদলি ইয়া হামানু আলা তিন ফাজআলনি সারহা লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা। আসলে ইসলাম ধর্মটা বিশ্বাসের উপর। ইসলাম ধর্মটা প্রথমত বিশ্বাসের উপর, এবং দ্বিতীয় যে আল্লাহ তাআলার নিদর্শনাবলীর উপর। কারণ আপনি যদি বলেন আমি তো আল্লাহকে দেখি নাই, আমি বিশ্বাস করব কিভাবে? আমাদের মাঝে কোনো ব্যক্তি দেখে নাই, তার মায়ের থেকে সে জন্মগ্রহণ করলো, এর মানে তার মাটা যে আসলেই মা সে সেটা বলতে পারবে না। অনুরূপভাবে ফেরাউন এই সুযোগটা কাজে লাগালো, আমরা তো আল্লাহকে দেখি নেই। মুসা বলে আল্লাহ নাকি উপরে আছে। এই জন্য ফেরাউন তার মন্ত্রী হামানকে বলল, তুমি ইট বানাও, ইট বানিয়ে বিশাল বিল্ডিং তৈরি করো।
বিল্ডিংটা কি করবে? লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মুসা, আমি বিল্ডিংয়ের উপরে উঠে দেখবো কোথায় মুসার আল্লাহ আছে। এর মানে মানুষের মাঝে সে এটা একটা সন্দেহ ছড়িয়ে দিতে চাচ্ছে যে আসলে আল্লাহ নামে কেউ আছে বা আল্লাহ বলে কেউ আছে, এইটা যাতে করে মিথ্যা মানুষ মনে করে, এই সন্দেহটা সে কি করলো? ছড়িয়ে দিল। এরপর লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মুসা ওয়া ইন্নী লাযুন্নুহু মিনাল কাযিবিন। ফিরআউন বলতেছে আর আমি মনে করি মুসা মিথ্যাবাদী, মুসা যা বলছে সেটা কি বলছে? মিথ্যা বলছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরা কসাস 36, 37, 38 নম্বর আয়াত এইগুলো বলে মুসার যে প্রাথমিক প্রমাণগুলো, তার মুজিজাকে অস্বীকার করলো। ফিরআউন মুসা আলাইহিস সালামকে বলল, তুমি তো জাদু নিয়ে আসছো, আসো প্রমাণ করে দেখি। তোমার যদি এটা প্রমাণিত হয় যে মুজিজা, তাহলে আমরা তোমার প্রতি কি করব? ঈমান আনয়ন করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করতেছেন, ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মুসা, হে মুসা তুমি তোমার জাদু নিয়ে আসছো আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য, তোমার জাদুর মাধ্যমে। তারপর ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিসলিহি, তোমার এই জাদু আসলেই যদি ওহি হয় তাহলে আসো আমরা প্রতিযোগিতা করি, তোমার জাদুর সাথে আমার জাদু নিয়ে আমরা পরস্পর প্রতিযোগিতা করি, যে বিজয়ী হবে আমরা তারটা গ্রহণ করব। তুমি যদি বিজয়ী হও তোমারটা আমরা কি করব? গ্রহণ করব। মুসাকে বলল ফিরআউন যে একটা দিন নির্ধারণ করো, যেই দিনে আমরা প্রতিযোগিতা করব। আল্লাহ তাআলা তাকে প্রথমে এই অনুমোদনটা দেয়নি যে আমি তোমাকে প্রতিযোগিতার জন্য পাঠাইনি, আমি তোমাকে প্রেরণ করেছি মানুষের কাছে সত্য দিন পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ তাআলার দিনকে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে যখন দেখলো, তখন আল্লাহ তাআলা মুসাকে জানিয়ে দিলেন, একটা নির্ধারিত দিন দিয়ে দিলেন। আমরা যেমন মুসলিমরা বছরে ঈদের দিন পালন করি, যেই দিনে সবাই একত্রিত হয়, সেই সময় মিশরের মানুষরা এক ধরনের বছরে একটা মেলার দিন পালন করত, যেই দিন দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় যে মাঠ ছিল, শহরের বড় মাঠ, সেখানে মানুষরা একত্রিত হতো। মুসা আলাইহিস সালাম বললেন সেই দিনটাও যেহেতু নিকটে, তাদেরকে আলাদাভাবে আর জড়ো করার দরকার নেই, সবাই একত্রিত হবে। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল সবাই তার মুজিজাটা বুঝতে পারো। এইদিকে ফিরআউনের উদ্দেশ্য সবাই মুসার জাদুটা দেখুক যে এটা মিথ্যা, সবাই মুসার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে। দুইজনের দুই উদ্দেশ্য। মুসা আলাইহিস সালাম পরে ফিরআউনকে বললেন, তোমাদের প্রতিষ্ঠিত দিন হচ্ছে সেই মেলার দিন, আনন্দের দিন, যেই দিন সকলে একত্রিত হবে। সমস্ত মানুষ সকালবেলা একত্রিত হবে। সকালবেলা যখন সব মানুষ একত্রিত হলো, মুসা আলাইহিস সালাম চায় না প্রতিযোগিতা করতে, তিনি মানুষদের মাঝে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর তিনি বললেন, মুসা ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা। মুসা আলাইহিস সালাম সকলের সামনে বললেন, তোমরা আমার সঙ্গে প্রতিযোগিতা করতে আসছো, ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা, আমি যেটা নিয়ে আসছি এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা, আমি যা নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে দূত হিসেবে, লা তাফতারু আলাল্লাহি কাযিবা, তোমরা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করিও না, আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনয়ন করো, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিও না, নামাজ ইসলামের সবগুলো বিধিবিধান পরিত্যাগ করিও না। এই কথা বলার পর যে জাদুকরদেরকে ফিরআউন নিয়ে এসেছিল, সেই জাদুকররা পরস্পর কথা বলতে লাগলো যে আসলেই তো মুসা যেভাবে কথা বলছে মনে হয় না সে জাদুকর। জাদুকররা দুই ভাগে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরেও তাদেরকে যেহেতু ফিরআউন আশা দিয়েছে, তোমরা যদি এই প্রতিযোগিতায় বিজয় লাভ করতে পারো তোমরা আমার মন্ত্রী হয়ে যাবে। জাদুকররা কি হয়ে যাবে? মন্ত্রী হয়ে যাবে। এরপরেও জাদুকররা বুঝতে পারলো মুসা আসলেই নবী, এরপরে তারা প্রতিযোগিতায় নেমে গেল। প্রতিযোগিতায় নামার পর তারা মুসাকে বলতেছে, قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من نلقى। হে মুসা, হয় তুমি আগে তোমার লাঠি নিক্ষেপ করো, নতুবা আমরাই নিক্ষেপ করব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আলকু বাল আলকু, তোমরাই নিক্ষেপ করো। তারা নিক্ষেপ করার পর তারা যে রশি এবং লাঠিগুলো নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা বলছেন, ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাই। যখন এইগুলো নিক্ষেপ করলো, মুসা আলাইহিস সালাম দেখলেন সামনে অনেকগুলো সাপ, লাঠি এবং রশি সবগুলোই সাপ হয়ে ছোটাছুটি করছে। মুসা আলাইহিস সালাম ইতিপূর্বে দেখেছিলেন দুইবার তার লাঠি সাপে পরিণত হয়েছিল, দুইবার তার লাঠি সাপে পরিণত হয়েছিল, আল্লাহ তাআলার মুজিজা। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন দেখলেন এতগুলো সাপ,
ফাউজাসা ফি নাফসিহি খীফা, মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ভয়টা কি পেলেন? মানুষ যারা উপস্থিত হয়েছে তারা যদি দেখে তার জাদুটা বিজয় লাভ করছে, তারা সকলেই কি করবে? ঈমান থেকে মুখ ফিরিয়ে নিবে। আপনারা যদি বলেন মুসা নবী হওয়ার পরে এই আশঙ্কা করলো কেন? সেই মুহূর্তে মুসার পর তিনি একজন যে নবী, নবীর যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটার সে মুসা আলাইহিস সালাম যে একজন মানুষ, তার মানুষের যে বৈশিষ্ট্যটা এটা প্রাধান্য পেয়ে গেল, তার দুনিয়াবী বৈশিষ্ট্যটা প্রাধান্য পেয়ে গেল। এটা বোঝানোর জন্য প্রত্যেক মানুষই আল্লাহ তাআলার মুখাপেক্ষী যখন দুর্বল হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, মুসা ভয় পেও না, লা তাখাফ তুমি ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা তুমি বিজয় লাভ করবে, তুমি বিজয়ী। বিজয়ী হওয়ার জন্য কি করতে হবে? ওয়ালকি মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইফলিহু সাহিরু হাইতু আতা, তুমি তোমার লাঠিকে নিক্ষেপ করো, তারা যা করেছে তোমার এই সাপেই সব কিছুকেই খেয়ে ফেলবে। মুসা আলাইহিস সালাম লাঠি নিক্ষেপ করলেন। লাঠি নিক্ষেপ করার পর সব মানুষই চতুর্থ দিকে অপেক্ষা করছে কি ঘটে, মুসা পরাজিত হয় নাকি। জাদুকররাও আশায় রয়েছে আমরা ফেরাউনের বড় মন্ত্রী হব, আমাদের কথা মানুষরা জানবে, আমাদের প্রসিদ্ধতা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী করে বললেন, তুমি ভয় পেও না, তুমি বিজয়ী হবে। এরপর মুসা আলাইহিস সালাম তার লাঠিকে নিক্ষেপ করলেন। তার লাঠি সঙ্গে সঙ্গেই বিশাল একটা সাপের আকার ধারণ করে মুহূর্তেই সবগুলোকেই গিলে ফেললো। যখন সবগুলোকেই গিলে ফেললো, ফেরাউনের যেগুলো জাদুকর এরা বুঝতে পারলো এটা তো জাদু না, কেননা এই দেশে মিশরে তাদের সে বড় জাদুকর আর কেউ নেই। আর মুসা কোনোদিন কোনো সময় কোনো জাদুকরের সঙ্গে সাক্ষাৎ করে নাই, জাদুকরের সঙ্গে কথাও বলে নাই, সে জাদু শিখবে কিভাবে? যখন জাদুকররা এটা বুঝতে পারলো, ফাউলকিয়াস সাহারাতু সুজদাা, সব জাদুকররা সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ, সব জাদুকররা সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে গিয়ে তারা বলতে লাগলো, আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা সবাই সব জাদুকররাই মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনয়ন করলাম। ঈমান আনয়ন করা এত সহজ না। ফেরাউনের জাদুকররা যে ঈমান আনলো, এত সহজে ফেরাউন ছেড়ে দিবে না। ফেরাউন এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ না। ফেরাউন তাদেরকে বললেন, তারা যখন ঈমান আনয়ন করলো, আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেছেন, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, জাদুকররা সকলেই সিজদায় পতিত হয়ে গেল। সিজদায় পরেই তারা বলতেছে, আমান্না বিরাব্বিল আলামিন, সারা জাহানের প্রতিপালক যে দাওয়াতটা মুসা প্রথমে দিয়েছিল, আমি তোমার রবের পক্ষ থেকে, যিনি সারা জাহানের প্রতিপালক, তার পক্ষ থেকে রাসূল। ঠিক জাদুকররা সাজদায় গিয়ে এই কথাই বললেন, আমান্না বিরাব্বিল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম। আমান্না বিরাব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ঈমান আনায়ন করলো এখানেই শেষ। আপনারা অনেকেই মনে করেন ঈমান আনায়ন করলাম, মনে হয় আমার কাজ শেষ, ওয়াকাম কুকাম দুষ্কর্ম যাই করি মনে হয় কোনো কিছু নাই। না, এত সহজে না। ঈমান আনা মানে জুলুম, নির্যাতন, বাধা, বিপত্তি, সংকীর্ণতা সব কিছুই শুরু হয়ে যাবে। আপনি আজ থেকে হারাম ছেড়ে দেন, দেখবেন ঝামেলা। আজ থেকে আপনি হক কথা বলেন, ঝামেলা, সব দিক থেকে ঝামেলা আসবে। এটা যখন হলো, তখন ফেরাউন তাদেরকে বলল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, হে জাদুকররা, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা মুসার প্রতি ঈমান আনয়ন করলে। আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর। এবার ফেরাউন ধরে গিয়ে দিল, ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর। আরে তোমরা তো আমার পক্ষে জাদুকরি করার জন্য আসছিল, আসলে তোমরা আমার পক্ষে জাদুকর নও, বরং মুসা হচ্ছে তোমাদের গুরু, যে গুরু তোমাদেরকে কি করেছিল? জাদু শিক্ষা দিয়েছিল। মুসা হচ্ছে তোমাদের গুরু, যে গুরু তোমাদেরকে কি করেছিল? জাদু শিক্ষা দিয়েছিল। ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের হাত এবং পা উল্টা দিক থেকে কেটে দেওয়া হবে। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখল, এবং তোমাদেরকে খেজুর গাছে শুলে চড়ানো হবে। উল্টা দিক থেকে হাত পা কাটা বলতে ডাইন হাত বাম পা, বাম হাত ডাইন পা ইত্যাদি কাটার পর কি করবে? শুলে চড়াবো। শুলে চড়াবের ব্যাখ্যা অনেকদিন করছি, আজকে আর করবো না। শুলে চড়াবো এই কথা বলার পর ফেরাউন বলতেছে, ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা, তোমরা দেখতে পারবে আমাদের মধ্যে মুসার রব অধিক শাস্তিদাতা না আমি ফেরাউন অধিক শাস্তিদাতা।
এরপর ফেরাউন তাদেরকে শাস্তি দিতে যাবেন। তখন জাদুকররা বলতেছে, লান নুআথিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাতি ওয়াল্লাযী ফাতারানা। হে ফেরাউন, তুমি আমাদেরকে যেই শাস্তি দাও, তুমি আমাদেরকে মারো, আমাদেরকে কাটো, আমাদের চোখ তুলো, হাত পা উল্টা দিক থেকে যেভাবেই কাটো না করো, রোদ্রে মারো, জেলখানায় শাস্তি দাও, যাই করো করো, তুমি যেভাবে ইচ্ছা মারো, আমাদের কোনো কি অভিযোগ নাই। লান নুআথিরাকা, আমরা কখনোই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রব এবং মুসা আমাদের কাছে যে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে, মুআজিজা নিয়ে এসেছে, এইগুলোর উপর আমরা তোমাকে প্রাধান্য দিব না। এর মানে তোমার প্রতি আর আমরা ঈমান আনছি না। ফাকদি মা আনতা কাদ ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। তোমার এখন যা ইচ্ছা তুমি আমাদের ক্ষেত্রে করো, আমাদেরকে যাই ইচ্ছা করো, তুমি এই দুনিয়াতেই করতে পারবা, পরকালে আর করতে পারবা না। এটা বলার পর তারা সকলেই বলল, আবার সাজদা থেকে উঠে ঘোষণা দিল, ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা। আমরা আমাদের রবের প্রতি ঈমান আনয়ন করলাম যাতে করে আজ দিনের পূর্বে আমরা যত পাপ কাজ করেছি সবগুলোই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, এবং তুমি আমাদেরকে যে জাদু করার জন্য বাধ্য করছিলা, তুমি আমাদেরকে জাদু করতে যে বাধ্য করছিলা, এই পাপটার যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। সূরা তাহার কাহিনীগুলো উল্লেখ করলাম সম্মানিত মুসল্লিবৃন্দ। এরপর মুসা বিজয়ী হলো। বিজয়ী হওয়ার পর প্রত্যেক যুগে যুগে মুসা আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ তাআলা ফেরাউনকে বিভিন্ন নিদর্শন দেখাতেন। ফেরাউনকে আল্লাহ তাআলা মুসার মাধ্যমে অনেকগুলো নিদর্শন দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন তিসা আয়াতিন, 9টা নিদর্শন। 9টা নিদর্শন কি আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে ফেরাউন কি করলো, যখন মুসার সম্প্রদায় সকলেই মুসার প্রতি ঈমান আনয়ন করলো, ফেরাউন তাদের যে ইবাদতখানাগুলো ছিল, মসজিদগুলো ভেঙে দিল এবং তাদের পুত্র সন্তানদেরকে আবার জবাই করার আদেশ দিল। এই বংশকেই নির্মূল করতে হবে। আগে যেমন একবার জবাই করার আদেশ দিয়েছিল, ঠিক সেই শাস্তির আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসলে আবার শাস্তি দেওয়া শুরু করলো। বিভিন্নভাবে নির্যাতন, তাদেরকে দিয়ে এমন কোনো জুলুম, এমন কোনো অত্যাচার, এমন কোনো নির্যাতন নেই যেটা বনী ইসরাইলের প্রতি করলো না। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী করলেন, আন আসরি বিইবাদি লাইলা, মুসা তুমি আমার বান্দা বনী ইসরাইলদেরকে রাত্রের বেলা তাদেরকে নিয়ে তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, মিশর ছেড়ে চলে যাও। যখন এই কথা আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা আলাইহিস সালাম পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে বনী ইসরাইলদেরকে নিয়ে রাত্রের বেলা তিনি রওনা দিলেন যে তিনি মিশর ছেড়ে চলে যাবেন। ইতিমধ্যে সকাল হতে হতেই ফেরাউন জানতে পারলো যে এরা সবাই চলে গেছে। ফেরাউন তাদের সকলের পিছু ধরলো। পিছু ধরতে ধরতে যখন সামনে নদী চলে আসলো, সামনে যখন সাগর চলে আসলো, কেউ বলে নীলনদ, বিভিন্ন নদী বলা হয়ে থাকে, যখন সামনে নদী এসে গেল, তখন মুসা আলাইহিস সালামের সাথীরা কোরআনের ভাষায় ফালাম্মা তারা আল জামাআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, যখন দেখলো সামনে নদী, সামনে বিশাল সাগর, হয় সাগরে ডুবে বঙ্গোপসাগরে পরে মরতে হবে, নতুবা মুসলিমদের শত্রু, ইসলামের শত্রু মূর্তি পূজারীদের হাতে তাদের শুলে বিদ্ধ হতে হবে। তখন তারা মুসাকে বলল, ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, পেছনে আমাদের মুসা এই ফেরাউনের সৈন্য সামন্ত এতগুলো সৈন্য সামন্ত নিয়ে আসছে, তাদের এতগুলো অস্ত্র শস্ত্র, আর সামনে আমাদের বঙ্গোপসাগর নদী, আমাদের উপায় কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লাহ আইনা ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, আমি আল্লাহ তাআলার উপর ভরসা এখনো ছাড়ি নাই, আল্লাহ তাআলার উপর ভরসা এখনো আমার রয়েছে। ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, আমার সঙ্গে আমার রব রয়েছে, আমার রব আমাকে পথ দেখাবেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা মুসার কাছে ওহী করলেন, হে মুসা তোমার যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি সমুদ্রে পানিতে আঘাত করো। যখন পানিতে আঘাত করলো, পানিতে আঘাত করার সাথে সাথে বনী ইসরাইল জাতি 12টা গ্রুপ ছিল, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তা তৈরি হয়ে গিয়ে সেই পানিগুলো জমা হয়ে, প্রত্যেকটা জমা একবারে বিশাল পাহাড়ের মতো, আর মাঝ দিক দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। যখন সেই রাস্তা তৈরি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল জাতি সুন্দরভাবে পার হয়ে গেলেন। ঠিক নদীর মধ্যখানে আসলেন, আল্লাহ তাআলা তখন সমুদ্রকে আদেশ দিলেন, পানিকে আদেশ দিলেন, তুমি হাত্তা ইযা আদরাকাহুল গরক, যখন ফেরাউন নিশ্চিত যে এবার ডুবে যাবে, তখন ফেরাউন শেষ কথা কি বলছে জানেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল
ফেরাউন এবার ডুবে যাবে, শেষ ডুবার সময় মুসা আলাইহিস সালাম যে দাওয়াত নিয়ে এসেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, ফেরাউন ডুবার সময় সে বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সেই আল্লাহ যেই আল্লাহকে বনী ইসরাইল জাতি কি করে বিশ্বাস করে, ও আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেলাম। আমি কি হয়ে গেলাম? ফেরাউন মুসলমান হয়ে গেল। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো আল্লাহ ওয়াকাদ আসাইতা ক্বাবলা, এখন তুমি ঈমান আনয়ন করছো, এতক্ষণ তুমি এতদিন শুধু আল্লাহর অবাধ্যই হয়ে গেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, পৃথিবীতে তুমি অনার্থ, ফাসাদ, বিশৃঙ্খলা, মানুষকে দলে দলে বিভক্ত করা, কুনতা মিনাল মুফসিদিন, তুমি ফাসাদ সৃষ্টিকারী ছিলে। সূরা ইউনূস 90-91। এই যে মুসা আলাইহিস সালাম এবং তার বনী ইসরাইল জাতি শত শত বছর ফেরাউনদের হাতে নির্যাতিত হলো, নির্যাতিত হওয়ার পর তাদের সন্তান হারালেন, ইজ্জত আবরু সম্বরণ ধন সম্পদ সবকিছু হারিয়ে যখন তারা ফেরাউনের কবল থেকে রক্ষা পেলেন, ফেরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার পর তারা কি করলেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় এসে দেখে ইহুদিরা রোজা রাখে। তাদেরকে বললেন এইটা কোন দিন যেই দিন তোমরা রোজা রাখো? ইহুদিরা বলল হাযা ইয়াউমুন আযীম, এইটা একটা মহান দিন, বিশাল সম্মানিত দিন। বিশাল সম্মানিত দিন কিভাবে? তখন ইহুদিরা বলল এই দিনটা এমন একটা দিন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ তাআলা মূসাকে এবং তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিল। ওয়া গাররাকা ফীহি ফিরআউন ওয়া কওমাহু, ফেরাউন এবং তার সম্প্রদায়কে পানিতে ডুবাইয়া মারছিল। ফাসামাহু মূসা শুকরান ফানাসুমুহু, মূসা আলাইহিস সালাম এবং তার জাতি এই দিন আল্লাহর শুকরিয়াতে সিয়াম পালন করে, তাই আমরাও সিয়াম পালন করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু বিহাক্কু মূসা মিনকুম, তোমরা ইহুদিদের চেয়ে আমরা মুসলমানরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসার অধিক নিকটবর্তী, মূসার আমলের অধিক হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল নিজে রোজা রাখলেন, মানুষদেরকে রোজা রাখার আদেশ দিলেন। সেই দিনটা কোন দিন? সেই দিনটা ছিল যেই দিন ফেরাউন পানিতে ডুবে মরে, সেটা ছিল ইয়াউমুল আশুরা, আশুরার দিন, এর মানে মুহররমের 10ম তারিখ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দিনের ফজিলত কি বলে শেষ করি। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যদি কেউ আশুরার রোজা রাখে তাহলে আগের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দিনটা কোন দিন? আজকে যেহেতু আমাদের বাংলাদেশে 8 তারিখ, আগামীকাল 9 রবিবার 10 তারিখ, আশুরা মানে 10ম দিন, সুতরাং রোজাটা আসছে 10ম তারিখে। যেহেতু ইহুদিরা কেবলমাত্র 10ম তারিখে রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি 9ম এবং 10ম কিংবা 10ম এবং 11, 10 এবং 11 অথবা 9 এবং 10 এই 2 দিন কি করব? রোজা রাখবো। সেই হিসেবে সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসা আলাইহিস সালাম রেখেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মতে মুহাম্মাদের শরীয়ত এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আল্লাহ রাসূল রোজা রেখেছে, আমরাও ইনশাআল্লাহ রোজা রাখবো। কোন দিন? আগামীকাল এবং পরশু, শনিবার এবং রবিবার। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা আগামীকাল এবং রবিবার সকলেই রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের শুকরিয়ায়, আমাদেরও আল্লাহ তাআলার শুকরিয়ায় করা এবং তাদের আনন্দে অংশী হওয়ার তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।